হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি এবং ভীষণ খুশি। তো আজকে আমার এই ভিডিওটা কিন্তু শুক্রবার এবং শনিবার দুদিন মিলিয়েই করেছি। আজ হচ্ছে শুক্রবারের সকাল থেকেই কিন্তু ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম। দেখতেই পাচ্ছ প্রচুর কুয়াশা ছিল। আর এই গাছটা জানো তো আমি আসার সময় বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, শ্বশুরবাড়িতে লাগাবো বলে। ভীষণ পছন্দের একটা গাছ, আমার খুব ভালো লাগে। তো তারপর দেখো এখানে সৃজাও উঠে গেছে। বেশ অনেক দিন পর কিন্তু তুলসী মাতাকে প্রণাম করেছি। আর কি যেন বিড়বিড় করে বললো, আমি নিজেও শুনতে পাইনি। তো তারপর চলো এখন ব্রাশ করে নেব। এখন অনেকটাই কুয়াশা কমেছে, মাঝে অনেকটা সময় একটু বসেছিলাম। তো তারপর তোমাদের দেখাচ্ছিলাম, আমাদের বাড়িতে মোটামুটি 2-3 দিন ধরে কাজই হচ্ছিল। ওই যে আগের মাটির ঘরটা ছিল সেটা ভাঙা হয়েছে বেশ অনেকটাই। তো চলো, ব্রাশ টাশ করা কিন্তু আমার একদম কমপ্লিট। এখন মনে হচ্ছে একটু হালকা হালকা রৌদ্র উঠছে, তারপরেও কিন্তু বেশ অনেকটা কুয়াশা। আর এখানে দেখো সৃজারানী সব সবজি ঘর থেকে এনে নুন টুন সব নিয়ে চলে এসেছে, খেলা শুরু করে দিয়েছে। আর এই উনুনটা বানিয়েছিল আমাদের ওই টুকিটাকি রান্না করার জন্য, তো সেটা দিয়েও খেলা শুরু করে দিয়েছে। বেশ অনেকক্ষণ জ্বালিয়েছে আমাকে, ওকে সত্যি সত্যি আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য উনুনে। তারপর চলো, ওদিকে তো খেলা করছে আর এখানে আমি ঘর দূর সব কিছু গুছিয়ে একদম ঝাড়টা দিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়ে নিয়েছি। আর সেটা তো তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি, কারণ এখানে যে তোমার স্ট্যান্ড বা কোনো কিছুই নেই। তো মাও রান্না করছে এক পাশে, তো সেই কারণে কিছু দেখাতে পারিনি। তারপর দেখো হঠাৎ করে সৃজার বাবা ফোন করে বলল একটু ব্যাংকে যাওয়ার জন্য। আর জানো তো, বাড়ি আসলে আমাকে যদি বলে কোথাও বেরোতে আমার ভীষণ রাগ হয়। তো তারপর আর কী করবো, ব্যাংকে কাজ সেরে পাশেই পিসির বাড়ি ছিল। তো আমার পিসির শাশুড়ি বাড়ি, তো সেখানে একটু যাই, অনেকটা সময় কাটাই। ভীষণ ভালো লেগেছে, আর অনেক দিন পরই গিয়েছিলাম। আর পিসির বাড়িতে দেখেছো তো অনেক সুন্দর সুন্দর ফুল আছে, আর এই চন্দ্রমল্লিকা গাছটা তো ভীষণ পছন্দ হয়েছে আমার। তারপরে সেখান থেকে চলে এসেছি বিকেলবেলা বাড়িতে। আর এখন সন্ধেবেলায় মা আগে যাওয়ার সময় জিজ্ঞেস করেছিল যে পিঠে খাবে কিনা। আমি বলেছি খাবো, চিতল পিঠে করো, অন্য পিঠে ভালো লাগছে না আজ খেতে। তো যাই হোক, মা এসে দেখি মা সব রেডি করে নিয়েছে। আর এখানে দেখো সৃজা বসে গেছে পিঠে বানাতে। আর ওই যে সকালবেলা দেখিয়েছিলাম উনুনটা, আমি বলেছিলাম মাকে যে এরকম একটা উনুন বানাও যাতে যেখানে সেখানে নিয়ে যাওয়া যায়। আর আমার খুব ভালো লাগে উনুনগুলি, যেহেতু আমাদের সেরকমভাবে উনুনের প্রয়োজনও হয় না, কারণ মা বাবা দুজনেই বাড়ি একা থাকি, রান্না তো সেরকম একটা চাপ নেই। তো আমি বলেছিলাম ছোটো করে একটা উনুন বানাও, তাহলে আমি যখন পুজো টুজো দিই আগের দিন তখন আমাদের সঞ্জম খাওয়া হয়, তাহলে আমার সব কাজই হয়ে যাবে এটাতে। তো যাই হোক, বাড়ি এসে দেখি খুব সুন্দর একটা উনুন বানিয়েছে। তো চলো, ওই যে বললাম দুদিনের একটা ভিডিও অ্যাড করে তোমাদেরকে আপলোড করছি। আজ হচ্ছে শনিবারের সকাল। আসলে কি হয়েছে, আমি ভিডিওটা যখন শুক্রবারে করেছিলাম, তো শনিবারে সেটা এডিট করে আপলোড করতে একদমই ভুলে গেছি। তো যার কারণে আমার কাছে দুটো ভিডিও হয়ে গেছে অনেকটা। তো আমি ভাবলাম কি দুটো ভিডিও অ্যাড করে রবিবারে না হয় পোস্ট করে দেবো। তো তারপরে এখানে দেখো আমি বেশ অনেক দিন পর মন ভরে আজ আমি আমার ঠাকুরদের পুজো দেবো, যেহেতু আমি পুজো দিতে ভীষণ ভালোবাসি। আর অনেক দিন আমি ঠাকুরদের থেকে দূরে ছিলাম, তো আজ দেবো। আমার মা বিপদনাশিনী পুজো। আর বেশ অনেক দিন পর গোপুসোনাকে আজ মন ভরে স্নান টান করিয়েছি। এখন ওর গায়ে চন্দন মাখিয়ে কিছুক্ষণ একটু রেখে দেব। চন্দনটা শুকিয়ে যাওয়ার পর ওকে ড্রেস পরিয়ে আমি সাজিয়ে কিন্তু বসিয়েও দিয়েছি। আর বললাম তো মায়ের পুজো দেবো আজ। মাঝে 2 মাস পুজো দিতে পারিনি, ওই অগ্রহায়ণ মাসটা তো বোনের বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম, তো আর বাড়ি আসা হয়নি। আর আমি যে ওই লক্ষ্মী পুজোর পর কার্তিক মাসে গিয়েছি, তারপর তো আর বাড়ি আসতে পারিনি। তো যে কারণে 2 মাস আর পুজো দেওয়া হয়নি, তাই এই মাসেই পুজোটা দিচ্ছি। তো সব কিছু রেডি করে নিয়েছি, আর এখানে ভোগটাকেও সাজিয়ে নিয়েছি। তো এখন বসবো পুজোতে। সব কিছু আমার সাজানো একদম কমপ্লিট। কেমন লাগছে তোমাদের দেখতে অবশ্যই বলো। আমার কিন্তু ভীষণ শান্তি লাগছে, অনেক দিন পর বাড়ি এসে মন ভরে ঠাকুরকে পুজো দিতে পারছি। আর যেহেতু আগরতলা থাকি, তো সেখানে সেরকমভাবে তোমরা দেখতেই পাও, আমি অনেক সময় যখন ভিডিও আপলোড করি ওই শুধু যাওয়ার সময় গোপুসোনাকে সাথে করে নিয়ে যায়, আর বাকি সব ঠাকুরগুলো বাড়িতেই থাকে। প্রতি মাসে এসে এসে মায়ের পুজো দিয়ে যাই। তো যখন একটু সমস্যা হয় তখন আর আসতে পারি না। তো এখানে দেখো সব ঠাকুরকে একদম সাজিয়ে নিয়েছি, গোপুসোনাকে ভীষণ ভালো লাগছে। আর এ সময় ফুলের একটু সমস্যা হয়ে যায়, আর যেহেতু বাড়িতে একদমই থাকা হয় না, আর এসে দেখি কোনো ফুল নেই। গাছ আছে, কোনো গাছই সেরকমভাবে ভালো ফুল নেই। ওই একটা ফুল বা এক জাতেরই ফুল পেয়েছি, তো সেগুলো দিয়ে পুজোটা সারলাম।
সব রেডি করে পুজো বসেও গেছি। আর এখন কিন্তু আমার পুজো একদম শেষ হয়ে গেছে। এখন চলে যাব আমি পান পাতা ভাসাতে। তো দূর থেকেই মাকে প্রণাম করে নেবে তোমরা সকলে। আর আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে। আসলে পুজো দিয়ে আমার এতটা শান্তি লাগে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো চলো, অনেকদিন পর পুজো দিয়ে মাও ভীষণ খুশি, আমিও ভীষণ খুশি। আজকের ভিডিওটা এখানে শেষ।